আপনার মোবাইলে যতজনের নাম্বার সেভ আছে সবার কাছে এই বার্তাটি পৌঁছে দিন। যদি একজন মানুষও আপনার পাঠানো এই বার্তার কারণে আমল করে, তাহলে আপনিও তার সমপরিমাণ সওয়াব পাবেন ইনশাআল্লাহ। জিলহজ্জের এই 10 দিন সাধারণ দিন নয়। যদি রমজানে আপনার কিছু ঘাটতি থেকে যায়, যদি মন চাইলেও তেমন ইবাদত করতে না পারেন, যদি কুরআন, তাহাজ্জুদ, দোয়া কিংবা তওবায় কমতি থেকে থাকে, তাহলে হতাশ হবেন না। আল্লাহ আবারও তার বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন। এগুলো সাধারণ দিন নয়। জিলহজ্জের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে নেক আমলের জন্য সবচেয়ে প্রিয় দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো দিন নেই যাতে নেক আমল আল্লাহর কাছে এই 10 দিনের আমলের চেয়ে বেশি প্রিয়। সাহিহ বুখারী। আপনি হজে যেতে না পারলেও রহমত, মাগফিরাত, জিকির, সাদকা, রোজা, কুরআন এবং আন্তরিক তওবার দরজা আপনার জন্য খোলা রয়েছে। এই মূল্যবান দিনগুলোকে বছরের অন্য দিনের মতো অবহেলায় কাটিয়ে দেবেন না। এই দিনগুলোতে কি করবেন? 1. 5 ওয়াক্ত সালাত ঠিক করুন। শুধু নামাজ পড়া নয়, মনোযোগ, শান্তি ও সৌন্দর্যের সাথে সালাত আদায় করুন। যার নামাজ সুন্দর হয় তার জীবনও সুন্দর হতে শুরু করে। 2. তাহাজ্জুদকে জীবনের অংশ বানান। চেষ্টা করুন এই 10 দিনে রাতে কিছু সময় আল্লাহর সামনে দাঁড়াতে। যদি মাত্র 10 মিনিটও পান, কান্না করুন, দোয়া করুন, তাওবা করুন। কখনো কখনো একটি সিজদাই মানুষের তাকদীর বদলে দেয়। 3. বেশি বেশি জিকির করুন। নিজের জবানকে আল্লাহর জিকিরে সজীব রাখুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। বিভিন্ন জিকির পড়ুন যাতে অন্তর জাগ্রত থাকে এবং জিকির শুধু অভ্যাসে পরিণত না হয়। 4. তাকবীর পড়ুন। দিনভর বেশি বেশি পড়ুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এত বেশি পড়ুন যেন অন্তর সাক্ষ্য দেয়, আল্লাহ সব কিছুর চেয়ে বড়। আমার দুশ্চিন্তার থেকেও, আমার ভয়ের থেকেও, আমার চাওয়া পাওয়ার থেকেও। 5. সদকা করুন, যতটুকুই হোক। একটি হাসি, একবেলা খাবার, কারো সাহায্য, কারো জন্য দোয়া। আল্লাহর কাছে কোনো নেক আমলই ছোট নয়। 6. কুরআনের সাথে সম্পর্ক গড়ুন। প্রতিদিন অল্প হলেও কুরআন পড়ুন। কুরআন শুধু সোয়াবই দেয় না, মৃত হৃদয়কে জীবিতও করে তোলে। 7. ক্ষমা করতে শিখুন। যদি কেউ আপনার সাথে খারাপ আচরণ করে থাকে, তাহলে মন পরিষ্কার করার চেষ্টা করুন। মনে রাখবেন, যে হৃদয় মানুষকে ক্ষমা করতে পারে না, সেই হৃদয় রাতের অন্ধকারে আল্লাহর সামনে শান্তি নিয়ে দাঁড়াতেও পারে না। সম্পর্ক ঠিক রাখুন, সালাম ও খোঁজ খবর চালু রাখুন। 8. কাউকে কষ্ট দেবেন না, না কথায়, না আচরণে, না সোশ্যাল মিডিয়ায়। হতে পারে আপনার একটি কথাই কারো হৃদয় ভেঙে দেয়। 9. হিংসা থেকে বাঁচুন। কেউ বেশি ইবাদত করছে, কেউ বড় কুরবানি দিচ্ছে, কেউ ঈদের ভালো প্রস্তুতি নিচ্ছে। মনে হিংসা আনবেন না, কারণ হিংসা শুধু নেক আমল নয়, নেক আমলের তাওফিকও নষ্ট করে দেয়। কিছু বিশেষ আমল: সম্ভব হলে আরাফার রোজা রাখুন। প্রতিদিন ইস্তিগফার করুন। মা বাবার জন্য দোয়া করুন। প্রতিদিন অন্তত একটি গোপন নেক আমল করুন, যা শুধু আল্লাহই জানেন। শেষ কথা, হতে পারে এই 10 দিন আপনার জীবন বদলে দেবে। হতে পারে একটি আন্তরিক তাওবা, এক ফোঁটা চোখের পানি, একটি দোয়া আপনাকে আল্লাহর অনেক কাছে নিয়ে যাবে। তাই এই দিনগুলোকে গাফলতিতে নষ্ট করবেন না, কারণ সবার ভাগ্যে বারবারই বরকতময় দিনগুলো আসে না তো, তাই না?